পৃথিবীতে বিভিন্ন রকম এরকম পাথরের স্থাপনা আছে এবং এগুলো শত শত নয়, হাজার 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 বছরের পুরনো। এবং এই স্থাপনাগুলো, এই মনুমেন্টগুলো, এগুলো আহ, কখনো টেম্পল, কখনো পিরামিড, কখনো ডলমার, ম্যানহির, ভিন্ন ভিন্ন নামে পরিচিত। এগুলো ম্যানহির বলা হয়। এগুলো পৃথিবীর বিভিন্ন দেশে আসলে এগুলো স্থাপনা করে গেছে আমাদের অ্যানশাইন্ট, মানে অ্যাডভান্স টেকনোলজির যারা আহ, মানব সভ্যতা ছিল তারা। এবং এগুলো সুনামি, ভূমিকম্প, কোনো কিছুতে এগুলো ডেস্ট্রয় হয় না এবং এগুলো অক্ষত অবস্থায় রয়ে গেছে। এগুলোর বিশেষত্ব হলো যে এগুলো মানে সান এবং গ্যালাক্সি, ইউনিভার্সের এনার্জিকে অ্যাবজর্ব করে। এবং এই স্থাপনাগুলো করা হয়েছে পৃথিবীর একটা বিশেষ লে লাইন বলে এটাকে, গ্রিড লাইনের উপরে। এবং এই গ্রিড লাইন আসলে ফ্রি এনার্জি সিস্টেম তৈরি করে এবং পৃথিবীর এনার্জি সিস্টেমটাকে ব্যালেন্স করে। আল্ট্রাসাউন্ড, ইনফ্রাসাউন্ড দুইটাই তৈরি করে। এই গ্রিড লাইনের উপরে এনার্জি ট্রান্সফার করে এইসব পারপাস। এবং আরো বড় যে একটা রিজন হলো, এই এরিয়াগুলোতে গড এনার্জি ফিল্ড এত স্ট্রং থাকে, যেটাকে আমরা বিজ্ঞানের ভাষায় বলে টরশন ফিল্ড। এবং সায়েন্টিস্টরা যখন এই মানে মনুমেন্টগুলোতে এবং এই স্টোনগুলোর উপরে রিসার্চ করে দেখে যে এদের যে ক্রিস্টালাইজ এনার্জি ফিল্ড ভেরি হাই এবং খুবই স্মুথ, খুবই পাওয়ারফুল। এবং এই জায়গাগুলোতে মূলত আমাদের মানে পূর্বপুরুষরা যারা খুব স্পিরিচুয়াল মাস্টার ছিল, তারাই আসলে এগুলোর মানে ম্যানুফ্যাকচারার বলা চলে। এবং তারা এই জায়গাগুলো ডিজাইন করছে মূলত মেডিটেশনের জন্য। মেডিটেশনের করার ফলে এই জায়গাগুলোতে এগুলোর ভিতরে যেগুলো, এগুলোকে ম্যানহির বলে। আর এগুলোর ভিতরে যখন মেডিটেশন করা হয় আপনি খুব হাই লেভেলের এনার্জি ফিল্ড পাবেন, ফলে আপনি হায়ার ডাইমেনশনের সাথে কানেক্টেড হবেন, আপনি ইগুলেস হবেন এবং আপনার এই জায়গাগুলোতে গ্র্যাভিটি শূন্য হয়ে যায়, ফলে আপনার মাঝে অহং থাকে না। আপনি নো টাইম জোনে চলে যান, আপনি হায়ার ডাইমেনশনে চলে যান। পাস্ট এবং ফিউচার থেকে আপনি বেরিয়ে যেতে পারেন এই সেই ম্যানহির। এবং শুধু স্টোন দিয়ে, আমরা জানি স্টোনগুলো ক্রিস্টাল হয়, ক্রিস্টাল আসলে আমাদের মানে কনসাসনেসকে রাইজ করে, আমাদের চেতনাকে রাইজ করে। এগুলো শত শত হাজার 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 বছর পুরনো এবং এগুলো মানে পৃথিবীর সকল কালচারে, সভ্যতা এগুলো আছে। এগুলোকে ম্যানহির বলে। এগুলো এই যে ঠিক এটার নিচে, এই নিচে যখন মেডিটেশন করা হবে আপনি খুব ভালো ভাইব্রেশন পাবেন। শুধু ভাইব্রেশন না, আপনি আপনার হায়ার ডাইমেনশনের সাথে কানেক্টেড হয়ে যাবেন, এলিয়ান ওয়ার্ল্ডের সাথে কানেক্টেড হয়ে যাবেন এইসব ম্যানহির। আপনি সাইকাডেলিক এক্সপিরিয়েন্স আপনার হবে, আপনার টেলিপ্যাথিক পাওয়ার বেড়ে যাবে। সাইকাডেলিক মানে আপনার মাইন্ড এক্সপ্যান্ড হবে, যে আপনার বিয়ন্ড আমাদের থার্ড ডাইমেনশন ওয়ার্ল্ডের বাইরের ওয়ার্ল্ডকে দেখতে পাবেন। আপনার মাঝে টেলিপ্যাথিক পাওয়ার তৈরি হবে, আপনার ক্লিয়ার ভয়েন্স, ক্লিয়ার অডিয়েন্স তৈরি হবে, মানে আপনি দূরের জিনিস শুনতে পাবেন, দূরের জিনিস দেখতে পাবেন। এই রকমের স্পিরিচুয়াল পাওয়ার গুলোকে গেইন করানোর জন্য মূলত এই জিনিসগুলো তৈরি করা হয়। এগুলোকে ম্যানহির বলা হয়। এই যে এটাকে, এইটার নিচে এগুলো, এই ঠিক এই জায়গাটার নিচে মূলত এই জায়গাগুলো করাই হয়েছে, এই জায়গাগুলোর ভিতরে বসে মেডিটেশন করার জন্য। কারণ আমরা জানি যে এগুলোর মানে পাথরের স্টোনের কনসাস ফিল্ড, মানে কখনো টর্শন ফিল্ড কখনো লো হয় না, অলওয়েজই হাই। এবং এটা মানে এই শিল্ড তৈরি করে, এনার্জি ফিল্ডটা যেন বেরিয়ে নিয়ে যেতে পারে, সেই জন্য এই হলোগুলোর ভিতরে মেডিটেশন করা হয়, এটার নিচে মেডিটেশন করা হয়। এবং এগুলো লাখো বছর ধরে আছে, কখনো এটা কোনো মানে প্রাকৃতিক ডিজাস্টারে আসলে এগুলো ধ্বংস হয় নাই, অক্ষত অবস্থায় আছে। দ্যাটস ইট। এরপরে আরো আছে ডলমার বলে, ডলমেন্স বলা হয়। ডলমেন্স গুলো দেখতে এমন হয়, ম্যানহি, ডলমেন্স, স্টোন হ্যান্স, এই যে এই টাইপের। এটার ভিতরে জাস্ট সাধকরা বসে মেডিটেশন করে। এবং যেমন হিমালয়ে এখন অনেক যোগীরা মেডিটেশন করে, কিংবা পাহাড় মানে মাটির নিচে গর্ত করে মেডিটেশন করে। ঠিক আছে, এই যে ডলমেন্স। ভ্যারুস বলে, ভ্যারুস মানে আমরা যেটাকে বলি যে কাকড়া কিংবা বিভিন্ন ধরনের কীট পতঙ্গরা যেমন মাটির নিচে গর্ত করে, সেটাকে ভ্যারুস বলে, কাকড়া। তো এই ভেরুস বলে মাটির ঢিবি, অনেকটা মাটির ঢিবি, উঁচু ঢিবি আমরা গ্রামে গঞ্জে দেখতে পাই। সেই ঢিবিগুলো আসলে মানে এটা ওয়ান কাইন্ড অফ মানে পোর্টালিং এর জন্য করা হয়। এগুলোর নিচে আসলে আন্ডারগ্রাউন্ড, এগুলোর নিচে, এটা ঠিক নিচে আসলে আম, গর্ত থাকে যেটার ভিতরে মেডিটেশন করা যায়। ফর এক্সাম্পল এই যে এরকম গর্ত থাকে, ছিদ্র থাকে, এটার ভিতরে জাস্ট উপরে ঢিবি, এটার ভিতরে চেম্বার থাকে, যেই চেম্বারে আপনি মেডিটেশন করতে পারবেন, মেডিটেশন করতে পারে। এরপর আসে বলে হ্যান্ডস, মানে স্টোন হ্যান্ডস। আমরা জানি স্টোন হ্যান্ডস খুব বিখ্যাত, আইস্টার আইল্যান্ড স্টোন হ্যান্ডস, এইরকম স্টোন হ্যান্ডস থাকে। সেই স্টোন হ্যান্ডস গুলো আসলে এনার্জি এনারাইজের জন্য করা হয়। তারপরে এটা আসলে খুব অ্যাবুবারি, ইংল্যান্ডে অ্যাবুবারি আছে, সেই অ্যাবুবারিটা খুবই ইম্পর্টেন্ট।
এটার আসলে এই যে মানে লাইনটা দেখা যাচ্ছে সাপের মতো, এটা আসলে বিভিন্ন পাথরের সিন্ডিকেশন, এবং এটা খুব একটা লাইন মেনটেন করে করা হয়েছে এটা। এবং এইটা হলো মেইন অ্যাভোপেরি, এবং এটা হলো সাপের মাথার মতো, এবং এগুলো খুব এনার্জি ফিল্ড তৈরি করার জন্য এটা করা হয়। এই যে এই লাইটটা দেওয়া হয়েছে, দিস ইজ দ্য অ্যাভোপেরি, এটা ইংল্যান্ডে আছে এবং খুব বিখ্যাত। এই সেই অরিজিনাল অ্যাভোপেরি, এটা মনে পেরুয়েলা। তো এরকম একটা সার্কেল, এবং এটা আসলে এই সিস্টেমটা ডেভেলপ করা হয়েছে। এটার ভিতরে যখন আপনি মেডিটেশন করবেন, আপনি হায়ার ডাইমেনশনাল ওয়ার্ল্ডের সাথে কানেক্টেড হবে, হায়ার উইং এর সাথে, হায়ার ইন্টেলিজেন্স ওয়ার্ল্ডের সাথে কানেক্টেড হবেন আপনি। গ্যালাক্সি, সুপার ইউনিভার্স, লোকাল ইউনিভার্সের মানে কমিউনিকেশন হবে, টেলিপোর্টেশন হবে, টাইম ট্রাভেলিং করা যাবে। এই কারণেই আসলে সকল কালচারে, সকল সিভিলাইজেশনে এই মনুমেন্ট গুলো আছে, স্থাপনাগুলো আছে। এক্স্যাক্টলি এটার ইয়েটা, ডায়াগ্রামটা। এবং এগুলো আসলে এই যে মন, চাঁদের সাথে, সূর্যের সাথে এগুলো কানেক্টেড, এই যে চাঁদ সূর্য এগুলোর সাথে, এগুলো এভোবরি সার্কেলটা দেওয়া হয়েছে। তো এরকম ইংল্যান্ডে আরো একটা জিনিস আছে যে আসলে কোথায় কোথায় এরকম বিভিন্ন বিভিন্ন স্থাপনাগুলো বসানো হয়েছে একটা গ্রিড লাইনকে মেনটেন করে, এগুলো এখানে দেখানো আছে। এটা সবসময় এখানে যতগুলো নাম আমরা ইংরেজিতে দেখতেছি সবই হলো আসলে কোনো না কোনো মনুমেন্ট, এবং একটা গ্রিড লাইনকে মেনটেন করে করা হয়েছে। এখানে যতগুলো ইংরেজি নাম দেখতেছি সবগুলো অ্যাকচুয়ালি আসলে এইরকম এই স্থাপনা। এই যে আমরা মনে হয় এটা দেখে আসছি এভোপেরি, তারপরে এটা একটা স্থাপনা, এটা একটা মনুমেন্ট, এটা একটা মনুমেন্ট, এটা ভিন্ন ভিন্ন মনুমেন্ট গুলো করা হয়েছে, যেটা আমরা আগে দেখে আসছি, যে পিকচার গুলো যে দেখে আসছি, এই পিকচার গুলো, এই যে স্টোন হেঞ্জ, ডলমেন, ডলমানো বড়, এগুলো, এই জিনিসগুলো। এবং বিবিসি এটার উপর একটা রিপোর্ট করছে, যে এই যে আমি কিছুক্ষণ আগে যেটা দেখাচ্ছি, যে এই যে লাইনটা, এই লাইনটা যে রিয়েলি আছে, এবং এটার আশেপাশে যে এই স্থাপনাগুলো, মনুমেন্ট গুলো তৈরি হয়েছে, টেম্পল তৈরি করা হয়েছে, গির্জা, পিরামিড, এগুলোকে সবগুলো মনুমেন্ট বলে আমরা। মন্দির, গির্জা, এগুলো এই গ্রিড লাইনের উপরে করা হয়েছে। এটাকে গ্লোসেস্টার শাইন লে বলা হয়, লে লাইন বা গ্রিড লাইন, একটা লাইন, সেটাই বলা হয়েছে। বিবিসি এটাকে মানে রিপোর্ট করছিল, এটাকে গ্লোসেস্টার শাইন বলা হয়, হিস্টরি ফিচার্স। এবং এই এই লাইনটা পৃথিবীতে আছে সেই কথাগুলো বলছে বিবিসি আর্টিকেলে, যেটা বলছে লে লাইন্স মানে গ্রিড লাইন অ্যালাইন টু দ্য প্যাটার্ন অফ দ্য পাওয়ারফুল ইনভিজিবল আর্থ এনার্জি। পৃথিবীর ভিতরে একটা অদৃশ্য এনার্জি লাইন আছে, সেই এনার্জি লাইনটার কথা বলা হইতেছে। দে আর সেড টু কানেক্ট ভেরিয়াস স্যাক্রেড সাইটস, মানে পবিত্র সব জায়গাগুলো, যেমন চার্চেস, টেম্পল, মন্দির, গির্জা, স্টোন সার্কেল, পাথরের যে সার্কেল, মেগালিথিক্স, বিভিন্ন বড় বড় স্থাপনাগুলো, হোলি ওয়েলস, পবিত্র যে কুয়াগুলো, বেরিয়াল সাইট, যেখানে আসলে অনেক ধরনের কবরস্থান হয়েছে, সেই সব জায়গাগুলোতে ম্যাজিক্যাল, স্পিরিচুয়াল আর ম্যাজিক্যাল ইম্পর্টেন্স, এই লোকেশনগুলো হাইলি স্পিরিচুয়াল, হাইলি ম্যাজিক্যাল পাওয়ার আছে। এই এই যে যত মন্দির, গির্জা, টেম্পল, পেগোডা, মেগালিথিক, মানে এইরকম স্টোন হ্যান্স, ডলমার, এগুলো তৈরি করা হয়েছে একটা নির্দিষ্ট লাইনকে মেনটেন করে। সেই লাইনটার কথাই বলছে, এই লাইনটার আশেপাশে এগুলো তৈরি করা হয়েছে, কারণ এই লাইনটা আসলে একটা এনার্জি লাইন। এই লাইনের আশেপাশে যখন করা হবে, তখন এই স্থাপনাগুলো হাইলি এনার্জাইজড হয়, যেটা আপনাকে স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে নিয়ে যাবে, আপনাকে হায়ার ডাইমেনশনে নিয়ে যাবে। সেই কথা হলো, এটা বিবিসির রিপোর্ট, বিবিসি রিপোর্ট করছে। সেই গ্রিড লাইনটাকে আবার এইভাবে দেখানো যায়, প্ল্যানেটারি গ্রিড লাইন, এই যে প্ল্যানেটারি গ্রিড লাইন, এই যে গ্রিড লাইনগুলো, এই নোড পয়েন্টগুলোতে আসলে এই স্থাপনাগুলো বসানো হয়েছে। এটা পুরো পৃথিবী জুড়ে বসানো হয়েছে, এটা ফ্ল্যাট করে দেখানো হয়েছে সার্কুলার সাইডে। দিস ইজ একটা নোট, এই নোটগুলোতেই আসলে ভিন্ন ভিন্ন শহরগুলো স্থাপন করা হয়েছে, যেই শহরগুলোতে খুব হাইলি এনার্জাইজ পাওয়া যায়। এই জন্য গবেষণায় দেখা গেছে কোনো কোনো বাড়িতে আসলে মানুষ সবাই ক্যান্সার আক্রান্ত হয়, যেমন কারণটাই হলো ওই এই গ্রিড লাইন থেকে সে যখন বিচ্ছিন্ন হবে, নেগেটিভ এনার্জি ফিল্ডে যখন সে কোনো বাড়ি স্থাপনা পড়ে যাবে, তখন কিন্তু আসলে ক্যান্সারের রেট বেড়ে যায়, যার কারণে পৃথিবীতে সবচেয়ে বেশি ক্যান্সার হয় হোয়াইতে। যে ক্যান্সার রেটস হোয়াই আর ড্রামাটিক, সরি লোয়ার, কারণ হোয়াইতে ক্যান্সার রেট সবচেয়ে কম, কারণ হোয়াই এটা আসলে কোনো একটা নোডের উপরে বসছে, ফর এক্সাম্পল এই নোডটার উপরে বসছে, এই নোডের উপরে বসার কারণে তার এখানে ক্যান্সার কম হয়, কারণ এটা হাইলি এনার্জাইজড। ঠিক আছে। 1920s জার্মানরা একটা গবেষণা করে, সম্ভবত ডিসকভার দ্য মোর পিপল আর গেট ক্যান্সার সার্টেন হাউসেস দেন দ্য আদার নেইবার্স, তাদের প্রতিবেশীর ঘরের তুলনায় এই বা কোনো একটা বাসাতে ক্যান্সারের রেট বেশি। কারণ হলো, কারণ বাড়ির নিচে দেখা গেছে যে ড্রাউজিং রিভিল দ্য বেঞ্চ অফ ওয়াটার ক্রসিং আন্ডারনিথ দিস স্টোন, মানে দুইটা নদী, একটার উপরের নদীর জন্য মাটির নিচে গভীরে আমরা জানি যে পানি থাকে, সেখানে আসলে রিভার থাকে, ওই রিভারগুলো যখন দুইটা ক্রসিং হয়েছে, নদী যখন ক্রসিং হয়েছে, ক্রসিং এর কারণে আসলে নেগেটিভ
নেগেটিভ এনার্জি তৈরি হয়েছে, এবং এটা ঠিক ওই ক্রসিং পয়েন্টটাতে আসলে এই গডটা সেট আপ করা, হাউসটা সেট আপ করা। তার কারণে এখানে নেগেটিভ এনার্জি অনেক বেশি নিচ থেকে আসতেছিল। পরে ওই পরিবারের মানুষগুলো, নেভারিং হাউস ডিড নট হ্যাভ ক্রসিং ওয়াটার স্ট্রিম, আসলে প্রতিবেশী ঘরটা কখনো ওই ক্রসিং লাইনের উপর ছিল না, কিন্তু এই বাড়ির মানুষগুলো ক্রসিং লাইন হয়েছে, তার কারণে ওই পরিবারের সবাই ক্যান্সার আক্রান্ত ছিল। এটা আসলে 1920s জার্মানি একটা স্টাডি হয়, সেটার রেজাল্ট। আসলে কারণটা হলো গ্রিড লাইনের উপরের যদি পরে তাহলে সে পজিটিভ এনার্জি পাবে, আর যদি গ্রিড লাইনের বাইরে পড়ে এবং নেগেটিভ এনার্জি কোনো গ্রিড লাইনের উপরে পড়ে তাহলে সেটা নেগেটিভ এনার্জি, তখনই আপনার ডায়াবেটিস, হার্ট অ্যাটাক, ক্যান্সার, বিভিন্ন রকমের ডিজিজ হবে। দ্যাটস ইট। তো আসলে এই নোটগুলো মানে মূলত গ্রিড লাইনের উপরে করা, এই নোটগুলোর উপরে বেস করে আসলে বিভিন্ন ধরনের মন্দির, গির্জা, টেম্পল, প্যাগোডা, এরকম কেয়াং, বিভিন্ন যত ধরনের স্পিরিচুয়াল মানে স্থাপনা আছে সেগুলো এইসব গ্রিড লাইনের উপরে করা হয়েছে। এবং এটা পুরো পৃথিবীতে এটার উপরে গবেষণা হয়েছে, এবং গবেষণায় দেখছে যে তার বিভিন্ন জার্মান তিনজন সায়েন্টিস্ট গবেষণায় দেখাইছে যে আসলে এই গ্রিড লাইনটা পুরো পৃথিবীর উপরে একটা মানে আইকুসা হাইড্রন গ্রিড লাইন তৈরি করে রাখছে, এবং সেই গ্রিড লাইনের উপরে পৃথিবীতে যত স্পিরিচুয়াল স্থাপনা তৈরি করা হয়েছে এই স্থাপনাগুলো মূলত এই গ্রিড লাইনের উপরেই করা। এবং যার কারণে তারা গ্রিড লাইনের উপর স্থাপনা করার কারণে তারা প্রচুর পরিমাণ পৃথিবীর নিচ থেকে গার্ড এনার্জি পাচ্ছে, টর্শন এনার্জি পাচ্ছে, অ্যান্টি গ্র্যাভিটি এনার্জি পাচ্ছে। মূলত আসলে অ্যান্টি গ্র্যাভিটি, গ্র্যাভিটি থাকে না, যার কারণে আপনি পোর্টালিং করতে পারেন, আপনি মানে অ্যান্টি গ্র্যাভিটি যখন থাকবে না আপনি টাইম ট্রাভেল করতে পারবেন, সেই জন্য এগুলো করা হয়েছে।